বলিপাড়ায় জন আব্রাহামকে ভালোবেসে জেন্টাল জায়ান্ট বলে ডাকা হয়, কারণ স্বভাবে তিনি যথেষ্ট শান্ত। কিন্তু বৃহস্পতিবার বেদা ছবির সাংবাদিক সম্মেলনে জনের সেই রূপের পরিবর্তন দেখা গেছে। ভরা মজলিসে এক সাংবাদিকের উপর বেজায় চটেছেন জন। 11 गोरखा राइफल्स के अफसर को ऑर्डर्स न मानने के लिए तुरंत कोर्ट मार्शल का निर्देश देता है। সাধারণত সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির শিল্পী কলা কৌশলীদের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন পর্ব শুরু হয়। সেই রকম প্রশ্ন উত্তর পর্বে সাংবাদিক জনকে জিজ্ঞেস করেন, মনে হয় না বারবার অ্যাকশনধর্মী ছবিতেই আপনাকে কাস্ট করা হচ্ছে? একঘেয়ে হয়ে যাচ্ছে না বিষয়টা? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। सिर्फ जंग लड़नी आती है। तेरे पास दो रास्ते हैं, सुलह या जंग। तथास्तु। প্রশ্নটি সহজভাবে নিতে পারেননি এই অভিনেতা। রেগে গিয়ে পাল্টা প্রশ্ন ছোড়েন সাংবাদিককে। রুক্ষ কায়দায় জিজ্ঞেস করেন, আপনি ছবিটা দেখেছেন? যদিও এই ধরনের প্রশ্নের সম্মুখীন আগেও হতে হয়েছে তাকে। রাগের মাথায় মাইক্রোফোন হাতে নিয়ে এই অভিনেতা বলতে শুরু করেন, আমি কেবল একটাই কথা বলতে পারি, বেদা অন্য ধরনের ছবি। আমার চরিত্রটা খুবই স্পর্শকাতর। আপনি ছবিটা না দেখেই এরকম একটি বোকা প্রশ্ন করলেন। আগে ছবিটা দেখুন, তারপর আপনার সেই বিষয়ে যা মতামত সেটা জানাবেন, তখন আমি সেসব কথা মাথা পেতে নেব। কিন্তু হ্যাঁ, বেদা দেখার পর যদি আপনার এখনকার বক্তব্য ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে ফেলবো। জনের মুখে কথা শোনা মাত্রই ততক্ষণে অন্য সাংবাদিকদের মধ্যে হাসির রোল উঠে। সেই হাসিতে যোগ দেন মঞ্চে জনের পাশে বসা ছবির আরও দুই প্রধান শিল্পী শর্বরী ওয়াগ এবং অভিষেক ব্যানার্জি। সংবাদ সম্মেলনে রেগে যাওয়ার বিষয়টিকে তার ভক্ত অনুরাগীরা ভালোভাবে নেয়নি। এরপর থেকেই তাকে নিয়ে আলোচনা প্রেস বক্স থেকে শুরু করে সর্বত্র। আহসান হাবিব, কালবেলা।